আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইসলামিক দর্শক ও শ্রোতা, ভাই ও বন্ধুরা, স্ত্রীকে ৪ টি জায়গায় কখনো মারতে যাবেন না। ভয়ংকর বিপদ হয়ে যেতে পারে। আপনি যদি স্ত্রীকে প্রহার করতে হয়, বিশ্ব পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরুতেই তাদেরকে বলেছেন, ফাইজুহুন্না, তাদেরকে বেশি, বেশি করে ওয়াজ ওয়াজ করে থাকো, মানে সদুপদেশ দাও। তাতেও যদি কাজ না হয়, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজা ওয়াহজুরুহুন্না বিল মাদাজা, তোমরা তাদের সাথে বিছানাটাকে পৃথক করে নাও। তাতেও যদি কাজ না হয়, যারা জ্ঞানী তাদের ভালো হয়ে যাবে, তারা কাজ হয়ে যাবে। কিন্তু তাতেও যদি কাজ না হয়, ওয়াদরিবুহুন্না, তাদেরকে মৃদু প্রহার করে, যাতে কোনো দাগ বা জখম না হয়। এখন প্রহারের ক্ষেত্রে আমরা এই ৪ টি জায়গা কক্ষনো ভুলেও প্রহার করা যাবে না। ১ নাম্বার হলো মাথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বুখারী শরীফের একখানা হাদিস শরীফে এসেছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে ভয়ংকর রূপে তোমরা কখনো আঘাত করবে না। তা মাথায় আঘাত করা যাবে না এবং মুখে আঘাত করা যাবে না এবং বুকে আঘাত করা যাবে না এবং পিঠে আঘাত করা যাবে না। এই ৪ টা জায়গায় স্ত্রীদেরকে কখনো আঘাত করা যাবে না। তাহলে আমরা পেলাম ৪ টা জায়গায় কি, কি? মাথায়, বুকে, পিঠে এবং অ্যা বুকে, মাথায়, মুখে, বুকে এবং পিঠে। তাহলে আমরা ৪ টা জিনিস আবারও বলছি। মাথায়, মুখে, বুকে এবং পিঠে। এই ৪ টি জায়গায় স্ত্রীদেরকে আঘাত করা যাবে না। অন্য কোথাও যদি আঘাত করাও হয়, তবে মৃদুভাবে, যেন কোনো দাগ না হয়ে যায়, এমনভাবেই করতে হবে। ৪ টি কারণে আপনি আপনার স্ত্রীকে আঘাত করতে পারেন। তো এই ৪ টি কারণের আমরা যদি বিষয়টা বুঝতে চাই, তাহলে ১ নাম্বার আমরা বলতে পারি, নামাজ যদি না পড়ে, নামাজ না পড়লে স্ত্রীদেরকে মৃদু আঘাত করা যাবে। রোজা না রাখলে তাদেরকে মৃদু আঘাত করা যাবে এবং স্বামীর আনুগত্য না করলে, স্বামী বলেছে সাজার জন্য কিন্তু সে সাজলো না। স্বামী বলেছে স্ত্রীর সহবাসের জন্য, সে করল না। তাতেও কিন্তু হালকা করে মৃদু আঘাত করা যাবে এবং ইজ্জতের হেফাজত যদি সে না করে, তাতেও আপনি তাকে মৃদু আঘাত করতে পারবেন। এখন প্রশ্ন হলো, একজন স্ত্রী যদি চায় যে স্বামীর ক্ষেত্রেও যে স্বামীকেও সে চায় যে একটু সাজগোজ করে, যেন হ্যাঁ, স্বামীও যেন নামাজ আদায় করে এবং রোজা রাখে, এমনটা যদি চায়, তাহলে স্ত্রী অবশ্যই তাকে বুঝাবে এবং তাকে ভদ্রতার সাথে তাকে বুঝাবে। বুঝিয়ে, বুঝিয়ে তাকে আস্তে, আস্তে দিনের পথে আনবে। কারণ হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষকে কর্তৃত্ব দান করেছেন। তো সুতরাং তাকে, তার উপরে মহিলারা যদি কর্তৃত্ব করতে যায়, তাহলে তারা নির্যাতিত, নিষ্পেষিত হবে। এজন্য বুঝিয়ে সুঝিয়ে সুন্দর মতো চলাটাই আমি মনে করি জ্ঞানীর পরিচায়ক বহন করে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য সবাইকে জানাতে শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম।